বগুড়ায় মাকে হত্যার পর ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় নতুন মোড়। বগুড়ায় ধূপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশ বলেছে, নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার 15 নভেম্বর দুপুরে দুপচাচিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে রেখে যাওয়া মোবাইল ও ওয়াইফাই রাউটার সূত্র ধরে এই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। বিস্তারিত দেখুন আমিন হাসান মোল্লার প্রতিবেদনে। সত্য ঘটনা কখনো চাপা থাকে না, আর মিথ্যা ঘটনা কখনো নির্দোষ ব্যক্তিকে ফাঁসাতে পারে না। তারই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল মা উম্মে সালমার ছেলে সাদ বিন আব্দুল আজিজুরের সাথে। মা উম্মে সালমার হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল মূল হোতা মাবিয়া বেগম। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, 4 মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন উম্মে সালমা। ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া বেগম। এর জেরে 2 সহযোগী মুসলিম ও সুমন চন্দ্র সরকারকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে রোববার 10 নভেম্বর দুপচাচিয়া বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা বেগম। এ ঘটনার নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেপ্তার করা হয়। সে সময় র্যাব জানিয়েছিল, হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে, পরে ডিপ ফ্রিজে রেখে দেন। হত্যাকারীরা চেয়েছিল এই ঘটনা ধামাচাপা দিয়ে নিহতের ছেলে সাদ বিন আজিজুরকে ফাঁসিয়ে দিয়ে নিজেরা বাঁচতে চেয়েছিল, কিন্তু পরে ঘটনার মোড় ঘুরে গেল অন্যদিকে। আমিন হাসান মোল্লা, এমটিভি, ঢাকা। দর্শক, এতক্ষণ আমাদের এমটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এমটিভি ফেসবুক পেজ এবং এমটিভি নিউজ ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।